স্যাটিসফাই করে দিই, জীবন্ত ভোটার বাদ যাবে না। কিন্তু আমরা দেখলাম সেখানে বলেছিল যে নিজের নাম এবং বাবার মায়ের দাদুর দিদার নানা নানির যদি নাম থাকে তাহলে বিএলও ওটা স্যাটিসফাই করে দিবে, তাহলে অসুবিধা হবে না। কিন্তু এখন আবার আগের কথা বলছে এখানে সে যে আপনার 4টা ছেলে 6টা ছেলে হয়েছে তাকে প্রমাণ করতে হবে। তারপরে বলছে যে 2002-এর আপনার নাম ছিল কিন্তু হিয়ারিং এ ডেকেছে, আবার তাকে বলছে যে আপনার ওই 13টার মধ্যে একটা ডকুমেন্ট দেখাতে হবে। তাহলে ঘুরে পড়ে তো আয়কারই কান ধরছে। আমার বাবা যদি 2000 নাম থাকে তাহলে আমার বাবার সঙ্গে আমার পরিচয় কি থাকবে? আমার কাছে আধার থাকবে, যে আমার বাবার নাম থাকবে, প্যান কার্ড থাকবে, রেশন কার্ড থাকবে, ব্যাংকের বইয়ে থাকবে। সেটা ওনারা কর্ণপাত করছে না, বলছে ওই 13টার মধ্যে যে কোনো একটা। তো 13টার মধ্যে কার আছে? কারো পাসপোর্ট আছে, কারো জন্ম সার্টিফিকেট আছে, না কারো 1987-এর আগে এলআইসির কাগজ আছে, না কারো এনআরসির এখানে হয়েছে এনআরসির কাগজ আছে, যেটা বলছে পারিবারিক নিবন্ধকরণ, সেটাও নাই। তাহলে হিয়ারিং এ ডাকছে কেন? সাধারণ মানুষের কেন অত্যাচার করছে? তারা তো আমাদের ভারতীয়। কিন্তু বিষয়কে ডাকলো ঠিক আছে, দূর দূরান্ত থেকে এসছে, কাকে 10টা নোটিশ করছে, এখন পর্যন্ত কাজ হয়নি। আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদেরকে প্রমাণ দিতে হবে। কেমন প্রমাণ? এখানে ধরলেন একজন বলছেন জামারুল শেখ, ইনি হচ্ছেন মকিম শেখ। মকিম শেখকে হিয়ারিং করেছেন দুপুর 1টার সময়। তাহলে মকিম শেখের বাবা হচ্ছে জামারুল শেখ, সে প্রমাণ নিয়ে এসে দেখেন এখানে লেখা আছে স্পষ্ট যে জামারুল শেখ। মকিম শেখের বাবা যদি জামারুল শেখ হয়, তার আধার কার্ডে তার ভোটার কার্ডে বলছে যে জামারুল আমার বাবা, তাহলে এখানে দেখলে তো ওনারা পাস করতে পারে। তারা লিখিত দিক যে আমি মকিম শেখ এবং জামারুল শেখ তার বাবা, সেটা আমরা প্রমাণটা পেলাম, ওটা আমাদের রিসিভ দেওয়া হোক। এখানে বলছে আমি জয়েন্ট মিডিয়া স্যারের কাছে গেছিলাম, উনি বলছে আমরা বলতে পারবো না, আপনি বলার কে? আপনাকে যখন নোটিশ হবে তখন আপনি লিস্ট দেখবেন। আচ্ছা বলুন তো, আজকে যদি আমার পাস না হয়, নোটিশে তো আমার নাম উঠবে না, আমি কাকে ধরবো? তো আপনারা হিয়ারিং কি করতে বলছেন? আপনারা হিয়ারিং কি করতে বলছেন? যদি আপনারা হিয়ারিং সঠিকভাবে করেন তো আমাকে এখন লিখে দিতে হবে যে এটা আমি, এটা আমার বাবা, সেটা ওনারা দিবে না। লিখিত না দিলে কোনো দাম থাকবে না। আমরা কোথায় ধরবো? আমরা কাকে ধরবো? এটা আমার বক্তব্য যে এখানে লিখিত হোক, এখানে স্যাটিসফাই করা হোক যে এই লোকটা উনার বাবার পরিচয় দিতে পারেনি বা পেরেছে, তাকে লিখে দিতে হবে। এটা আমাদের বক্তব্য। আমরা ডিএম কোথায় করবো? আমরা কোর্টে কোথায় করবো? আমাদের ফারাক্কাবাসী যতজন আছে আমরা চাইছি সুষ্ঠুভাবে এসআর হোক, কিন্তু এসআইআর এর বলি সাধারণ মানুষ না হোক। আমরা এই জিনিসটা কোনদিন চাইবো না। আমরা সব ভারতীয়, আমার দাদুর ডকুমেন্টস আছে, আমার বাবার আছে, আমার মায়ের আছে, তাহলে আমি কেন আজকে হিয়ারিং এর সম্মুখীন করছি? আপনারা সরকারি একটা বিএলও রেখেছেন যে চাকরি করছে সরকারি, তার উপরে আমরা ভরসা হয় না। বিএলওর কাছ থেকে আপনি এখানে আসছেন, আবার ডিএম অফিস পাঠাবেন, আপনাকে এই অধিকার কে দিয়েছে? তাই বলছি ইলেকশন কমিশনকে আমি হুঁশিয়ার দিতে চাইছি আমাদের জনগণ যে এইভাবে মানুষের পাশে আপনারা যদি না থাকেন তাহলে আমরা প্রোটেস্ট করবো। আমাদের সংবিধানে যে রুলস আছে, আমরা ধর্ণা মঞ্চে বসবো, আমরা অনশনে বসবো। আমাদেরকে প্রমাণ দেওয়া হোক, না হলে আমরা 1 ইঞ্চি মাটি বিজেপিকে ছাড়বো না। এখন থেকে আমরা অনশনে বসবো। আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই ব্যক্তিটা ওনার বাবা নয়, আর যদি বাবা হয় তাহলে আপনাকে লিখে দিতে হবে। এইটা হচ্ছে আমাদের মূল বক্তব্য। সবাই আছে তো?